প্রতারক রিনা মেয়েটি মায়ের পানীয় ছিনিয়ে নিল। রাগে ফুঁসতে ফুঁসতে সে ধনী ব্যবসায়ী আরমানের কাছে গিয়ে পুরো পানীয়টা তার গায়ে ছুঁড়ে মারল। মায়া যে কাছ থেকে সব দেখছিল ভীষণ অবাক হয়ে গেল। রিনা আরমানকে দোষ দিয়ে বলল সে নাকি প্রতি মাসে তাকে $1 বিলিয়ন পাঠায়, কিন্তু কখনো সময় দেয় না। মায়া হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না যে কেউ এমন অভিযোগ করতে পারে। রিনা আরমানকে বলল চাকরি ছেড়ে তাকে নিয়ে ছুটিতে যেতে। তারপর সে মায়ের মুখে হাত দিল। মায়ের কাছে নিজের পানীয় ফেরত যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। রাগে আরমান মায়াকে উপেক্ষা করল, বরং রিনার সঙ্গেই সম্পর্ক ভেঙে দিল। রিনা তার হাত ধরে জিজ্ঞেস করল তার কি সন্তান হওয়ার কোনো সমস্যা আছে। এটা শুনে মায়া অবাক হয়ে মাথা নাড়ল। আরমান রিনার হাত সরিয়ে বলল তার প্রতি আর কোনো আগ্রহ নেই। দুজনের তর্কের মাঝে মায়া নিজের পানীয় ফেরত নিতে চাইল। তখন আরমান মায়ার দিকে ইশারা করে বলল সে তাকে প্রতি মাসে $100 বিলিয়ন ক্ষতিপূরণ দেবে এবং জানতে চাইল মায়া কি তার স্ত্রী হতে রাজি। রিনা চিৎকার করে বলল আরমান তাকে অপমান করছে। তারপর রাগে চলে গেল। মায়া কোনোদিন ভাবেনি এমন কিছু ঘটতে পারে। সে শান্তভাবে বলল যতদিন টাকা ঠিকমতো পাওয়া যায় সে আরমানের জীবনে কোনো ঝামেলা করবে না। খুব তাড়াতাড়ি তারা বিয়ের লাইসেন্স পেয়ে গেল। পরে আরমান যখন মায়াকে বাড়ি নিয়ে যাচ্ছিল, পথে তাদের সঙ্গে দেখা হয়ে গেল মায়ার সাবেক প্রেমিক রাহুল আর তার সাবেক সেরা বন্ধু তানিয়ার। রাহুল সঙ্গে সঙ্গে বলল আমাদের তো সবে ব্রেকআপ হয়েছে আর তুমি এখন এক বুড়ো লোকের খেয়াল রাখছো। মায়া রাগ করল না, বরং শান্তভাবে রাহুল আর তানিয়ার অতীতের কিছু তিক্ত সত্য সবার সামনে বলে দিল। এটা শুনে রাহুল খুব রেগে গেল এবং মায়াকে শিক্ষা দিতে এগোতেই আরমান তার মুখে ঘুষি মারল। তারপর সে দৃঢ়ভাবে বলল আমি সেই বুড়ো মানুষ যার কথা তুমি বলছিলে।